ফ্রেন্ডস, আজকে আমরা করব ক্লাস 7 এর কষে থেকে 10 এর অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে চলো শুরু করি। তো চলো, কষে থেকে 10 এর অঙ্কগুলোকে সমাধান করার আগে আমরা জেনে নিই যে আসন্ন মান কি। আসন্ন আসন্ন মান, এবার তোমরা বলো তো আসন্ন কথার মানে কি? আসন্ন কথার মানে হচ্ছে কাছাকাছি। কাছাকাছি আসন্ন মানে হচ্ছে কাছাকাছি। তাহলে আবার আসন্ন মান মানে কি হবে? আসন্ন মান আসন্ন মান তাহলে এটার মানে হচ্ছে কাছাকাছি। কাছাকাছি মান, ঠিক আছে? তাহলে এটা কিরকম? যেমন ধরো আমি তোমাদেরকে বললাম 2.025, মানে কত? 2.025। তাহলে বলো তো এটা কাছের মান কোনটা? তাহলে এটা কাছের মানে আমরা এটা কি লিখতে পারি? 2 লিখতে পারি। মানে হচ্ছে কাছের মান, এটা 025, 0.025, মানে এটা খুবই কম। তাহলে এটাকে আমরা কাছের মান কত লিখতে পারি? এটাকে আমরা কাছাকাছি 2 লিখতে পারি। এটাকে বলে প্রায় সমান চিহ্ন বলে এটাকে, ঠিক আছে? এটা এই চিহ্নটার নাম হচ্ছে প্রায় সমান। তাহলে এটা হচ্ছে আসন্ন মান। এবার আসন্ন মান কি? যেমন আমি তোমাদেরকে বললাম যে 2.102 টাকা। তাহলে এবার এখানে বলো মানে যে এটা হচ্ছে 2 টাকা 10 পয়সা। তাহলে এবার তোমরা কি বলো যে 2 টাকা 10 পয়সা তোমরা কি লেখো? তোমরা এটাকে সমান সমান দিয়ে কি লেখো? যে 2 টাকা লেখো, কারণ 10 পয়সাটাকে তোমরা বাদ দিয়ে দাও। যেমন তুমি ধরো তোমার বয়স ধরো 18 বছর, ধরো তোমার বয়স হচ্ছে কত? 12 বছর 5 মাস, তাই না? 5 মাস ধরো তোমার বছর বয়স। কিন্তু এবার তুমি যখন কাউকে বলো যে তোমার বয়স কত, তুমি কি বলো যে আমার বয়স 12 বছর 5 মাস? তুমি বলো না, তুমি কি বলো? তুমি বলো যে 12 বছর, তুমি এটা বলো, তাই না? তুমি কিন্তু 12 বছর 5 মাস বলো না। তাই এই যে 12টা যে আছে এটা হচ্ছে আসন্ন মান। যেমন এটাকে যদি আমি লিখি, কিভাবে লিখবো 12 বছর 5 মাসকে? যেমন 12 বছর 0.5 বছর, এটা আমি লিখলাম। এটার মানে হচ্ছে 12 বছর 5 মাস, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা। তাহলে এবার তোমাকে যখন কাউ জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, তুমি কি বলো? তুমি বলো যে 12 বছর। তুমি এই 5 মাসটা কিন্তু বলো না। তাহলে এটা হচ্ছে মানে কাছাকাছি, এই যে 12.5, তাহলে তুমি 12টা যে নিচ্ছ এটা হচ্ছে কাছাকাছি। যেমন তোমার সংখ্যা রেখায় কি করেছো? সংখ্যা রেখায় তোমরা করো নি যে 0 এরকম যে ছিল, 0-র পরে এখানে হচ্ছে 1, মাঝখানে এরকম 10টা ঘর থাকে, এরকম করো নি তোমরা? এখানে 10টা ঘর থাকে। তো এবার এখানে হচ্ছে 1, তারপর এখানে আরো 10টা ঘর থাকে, তারপর এখানে হচ্ছে 2। যেমন তোমার স্কেলে যেমন দেখো, এই যে ধরো তোমার এখানে একটা স্কেল আছে, দেখো এটা একটা স্কেল আছে। এটা কত? এটা হচ্ছে 1 সেমি, এটা হচ্ছে 2 সেমি। তাহলে এবার যদি আমি তোমাকে বলি এটা হচ্ছে 1 সেমি আর এটা হচ্ছে 1.1 সেমি, এই যে এটা এটা হচ্ছে 1.1 সেমি। তাহলে এবার যদি তোমাকে বলি 1.1 সেমি, তাই না? তাহলে এবার বলো তো এটা, এই যে এটা হচ্ছে 1 সেমি, এটা হচ্ছে 1.1 সেমি। তাহলে তুমি এটাকে না নিয়ে শুধু 1 লিখো। কি লেখো? শুধু 1। তাহলে এই যে তুমি 1টা যে লিখলে 1 সেমি, এটা হচ্ছে এর, এই যে 1.1 সেমি আসন্ন মান হচ্ছে 1, কারণ এই যে এটা হচ্ছে 1.1 সেমি, এটা হচ্ছে 1 সেমি। তাহলে এটার কাছের মান কোনটা? এটা। আবার তুমি এটাও লিখতে পারো 0.9 সেমি, এটা। মানে এই যে 1 এর আসন্ন মান হচ্ছে এটা বা এটা, তাই না? তো এই যে এর প্রথম মানটা যে পেলাম 1.1, এই যে মানটা, এটাকে বলে হচ্ছে প্রকৃত মান, ঠিক আছে? এটাকে বলে প্রকৃত মান। আর এখান থেকে যে আমরা এটাকে লিখলাম 1, এটাকে বলে হচ্ছে আসন্ন মান। আসন্ন মান, ঠিক আছে? প্রকৃত মান মানে কি? প্রকৃত মান মানে হচ্ছে যেটা হচ্ছে অরিজিনাল, বা যেটা হচ্ছে আসল ভ্যালু বা আসল মান, ঠিক আছে? যেটা যেটা আমরা পেয়েছি ওটা হচ্ছে প্রকৃত মান, এবং যেটা আমরা লিখলাম ওটা হচ্ছে আসন্ন মান। এবার দেখো তোমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে 2 দশমিক আসন্ন মান। 2 দশমিক আসন্ন মান মানে কি? মনে করো এটা একটা সংখ্যা দিলাম 2.1563, এটা দশমিকের পরে কটা ঘর আছে? 1 2 3 4টা ঘর আছে। এবার যদি তোমাকে বলে যে এটা 2 দশমিক আসন্ন মান লেখো, 2 দশমিক আসন্ন মান। তাহলে 2 দশমিক আসন্ন মান মানে কি? 2 দশমিক আসন্ন মান সমান সমান হচ্ছে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, ঠিক আছে? 2 দশমিক আসন্ন মান হচ্ছে দশমিকের পর 2 ঘর। তো দশমিকের পর 2 ঘর কত আছে? 1.5। তাহলে আমরা এটাকে লিখবো 2.15। 5 থেকে আমরা এখন 6 লিখবো। এখন তোমরা বলতে পারো 5 থেকে 6 কেন লিখলাম? দেখো, যখন আমরা 2 দশমিক দশমিক স্থানাঙ্ক মান লিখবো মানে হচ্ছে দশমিকের পরে 2টা ঘর নেবো।
কিন্তু দেখো এই যে দশমিকের পর আমি দুটা ঘর নিলাম, 1 2 দুটা ঘর নিলাম, এবং এরপরে কি আছে, 6 আছে। আর এবার তোমরা আরেকটা কথা মনে রাখবে যে দশমিকে যখন আমরা আসন্ন মান নেব, যে শেষের সংখ্যাটা মানে যে যেখানে পর্যন্ত দশমিক আসন্ন মান নেবো তার পরের সংখ্যাটা, ঠিক আছে, দেখো যে আসন্ন মানের পরের সংখ্যা এর পরের সংখ্যাটি 5 বা 5-এর বেশি হলে আমরা 1 যোগ করব, ঠিক আছে। যেমন এখানে দেখো 2.1503। এবার যদি তোমাকে বলে এটা 2 দশমিক আসন্ন মান লিখো, তাহলে দশমিকের পর 2 ঘর, তাহলে দশমিকের পর 2 ঘর তো 1.5, তাহলে 1 আর 5 লিখো, এটা হচ্ছে 2 দশমিক আসন্ন মান। এবার আমি তোমাকে একটা দিলাম 21563, এটা যদি 2 দশমিক আসন্ন মান লিখতে পারে তাহলে তুমি লিখবে 2.16 হবে। কেন? কারণ দেখো এখানে 2টা দশমিকের পর 2টা ঘর, এবং এর পরের ঘরটা কত, এর যে পরের যে সংখ্যাটা রয়েছে দশমিকের, এর যে পরের সংখ্যাটা কত রয়েছে 6। তো দেখো তো 6টা 5-এর থেকে বেশি না কম, 5-এর থেকে বেশি। তো বেশি হলে আমরা কি করবো, 1 যোগ করব। তো এটা হচ্ছে 5-এর থেকে বেশি, তার মানে আমরা এই যে এখানে 5টা রয়েছে এর সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, ঠিক আছে, 1 যোগ করে দেবো। তাহলে 5-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 6 হয়। তাই হচ্ছে 2.16, এটা হচ্ছে এর আসন্ন মান, ঠিক আছে। তাহলে এবার চলো শুরু করি অঙ্কগুলো। তাহলে প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি। তাহলে 1 নম্বর অঙ্কটিতে কি বলছে, 1 নম্বর অঙ্কটিতে বলছে যে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। এবার দেখো এখানে তোমাকে হিসাব করতে বলছে কত পয়সা করে পাবে, পয়সা, কিন্তু এখানে কত আছে, টাকা আছে 3 টাকা। তারপর 3 টাকাটাকে পয়সায় ভাগ করতে গেলে কি করতে হবে, আমাকে টাকাটাকে প্রথমে পয়সায় নিয়ে যেতে হবে, তাই না। তাহলে চলো শুরু করি। তাহলে কি বলছে, 3 টাকা, এবার 3 টাকা, এবার এই 3 টাকাটাকে 7 জনের মধ্যে ভাগ করতে হবে। তোমরা বলতো 3 টাকা সমান সমান কত পয়সা, 3 ইন্টু 100 পয়সা, তাই না। আমরা কি জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 3 টাকা সমান সমান কত পয়সা হবে, 3 ইন্টু 100 পয়সা, তাহলে কত হলো 300 পয়সা। এবার এই টাকাটা কতজনের মধ্যে ভাগ করে দিতে বলছে, 7 জন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিতে বলছে। তাহলে এবার এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 ভাগ 300। তাহলে দেখো এটাকে আমি এখন কি দিয়ে ভাগ করি, প্রথমে 3টা হচ্ছে ছোট, তাহলে 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাকে 30 নিতে লাগবে। তাহলে এবার 30 যদি নেই তাহলে কত হয়, 7 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যায়। তাহলে 4 বাদ দেবো, 4 7 28, কত হয়ে গেল, 8 আছে 10 করতে 2, একে চলে আসলো 0 0। এবার যদি আমি 2 বাদ দিই, 7 দুগুণ 14, 3 7 21 বেশি হয়ে যায়, তাহলে 2 বাদ দেওয়া, 7 দুগুণ 14। তাহলে কত হলো, 7 4 আছে 10 করতে 6, একে একে মিলে গেল 0। এবার দেখো এখানে আমি কি নেবো, দশমিক নেবো একটা, দশমিক নিয়ে এখানে আমি 0 দিয়ে দিলাম, 60 হয়ে গেল। তাহলে এবার 60 হলো, তাহলে 5 7 35, 6 7 42, 7 7 49, 7 আসতে 56, 7 লং 63, বেশি হয়ে যায়, তাহলে 7 আসতে 56। এবার 6 আছে 10 করতে 4, মিলে গেল। এবার দশমিক নেওয়া আছে মানে আমরা আরো 0 নিতে পারি, তাহলে 40 হয়ে গেল। তাহলে এবার কত বাদ দেবো, 5 7 35, 6 7 বেশি হয়ে যায়, 7 7 49 বেশি হয়ে যায়, 6 7 বেশি হয়ে যায়, 6 7 42। তাহলে আমি বাদ দেবো 5 7 35, 5 বাদ দিয়ে আমি লিখবো 35। তাহলে কত হলো, 5 আছে 10 করতে 5, মিলে গেল। এবার দশমিক নেওয়া আছে, আমি আরো একটা 0 নেবো, তাহলে কত হলো 50। এবার হচ্ছে 7 7 49, 7 আসতে 56, তাহলে 7 7 49। তাহলে এবার কত, 9 আছে 10 করতে 1, আর আমরা নিব না, কেন, এই যে দেখো আমাদের কি বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে।
তাহলে দেখো দশমিকের পর আমরা কয়টা ঘর পেয়েছি, দুটা। কিন্তু এবার তুমি বলবে তিনটা আমরা কেন নিয়েছি, কারণ আমরা তিনটা নিয়েছি এই কারণে যে আমি দেখবো এর পরের সংখ্যাটা বড় না ছোট পাশের থেকে। তাই আমি 2 দশমিক স্থান বললে আমরা 3 দশমিক পর্যন্ত নেবো, ঠিক আছে। তাহলে আমরা তিনটা হয়ে গেছে, তা আমাদের আর লাগবে না, তাই আমরা এটাকে এখানেই রেখে দেবো, আর আমরা এটাকে করবো না। তাহলে এবার বলো প্রত্যেকে কত টাকা করে পেলো। সুতরাং প্রত্যেকে পেলো সমান সমান কত পেলো, 42.86 টাকা। এবার বলবে এখানে 86 কি করে আসলো, দেখো 42.857। এবার আমাকে 2 দশমিক স্থান আসন্ন মান নিতে বলছে, মানে আমি দশমিকের পরে 2 ঘর নেব, তাই না। দশমিকের পর 2 ঘর মানে কত, 85। এবার দেখো তার পরের সংখ্যাটা কত, 7। 7টা পাশের থেকে বেশি না কম, বেশি না কম, 7 পাশের থেকে বেশি, তার মানে এখানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে 5-এর সঙ্গে এর আগের সংখ্যাটার সঙ্গে আমরা 1 যোগ করি, তাহলে 5-এর সঙ্গে যদি 1 যোগ করে দিলে কত হয়, 6 হয়। তাহলে হচ্ছে 42.86, সরি এটা টাকা না, এটা হচ্ছে পয়সা, ঠিক আছে। এত পয়সা করে ওরা পাবে একজনে। তারপর দেখো তারপর কি বলছে, তারপর বলছে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি, তাই না। তো এবার বলো প্রত্যেকে যদি 42.86 পয়সা পায়, তাহলে 7 জনে কত পয়সা পাবে। তাহলে এবার দেখো সুতরাং 7 জন মোট পেল সমান কত, এটার সঙ্গে 7 দিয়ে গুণ করে দাও, 7 ইন্টু 42.86, কারণ দেখো প্রত্যেকে পেল 42.86 পয়সা। তাহলে এবার 7 জন কত পাবে, 7 জনে পাবে 7 ইন্টু এটা পয়সা, টোটাল 7 জন এত টাকা পাবে। তাহলে এবার তুমি এটাকে গুণ করো, এবার দশমিকের গুণাঙ্ক তোমরা করেছো আগে, তাহলে এটাকে গুণ করো, 42 আর 86 7 দিয়ে গুণ করো, 6 7 42 2 হাতে থাকলো 4, 27 56, আর 4 হচ্ছে 60, 60 হচ্ছে 0, হাতে থাকলো 6, 7 দুগুণ 14 আর 6 হচ্ছে কত, 7 দুগুণ 14 আর 6 20, তাহলে 20 0, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30। এবার কত ঘর পরে দশমিক আছে, 1 2, তাহলে এখানে 2 ঘর পরে দশমিক। তাহলে এটা কত হলো, এটা হলো 300.02 পয়সা। এবার দেখো তো আমাদের টাকা কতগুলো ছিল, আমাদের ছিল 300 পয়সা, আর ওরা 7 জনে মিলে কত পেলো, 300.02 পয়সা। তাহলে ওরা বেশি পেলো না কম পেলো, নিশ্চয়ই বেশি পেলো, কারণ আমাদের এখানে ছিল 300 পয়সা আর ওরা পেয়েছে 300.02 পয়সা, তাহলে ওরা বেশি পেয়েছে আমাদের থেকে। তাহলে এবার 7 জনের মোট হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম কত বেশি, কি পেয়েছে, বেশি পেয়েছে। এবার কতটা বেশি পেয়েছে ওটা আমরা দেখি। তাহলে এবার এটাকে যদি বিয়োগ করে দাও, 300.02 মাইনাস 300, মানে আমাদের কাছে ছিল 300 টাকা 300 পয়সা, আর ওরা 7 জনে মিলে পেলো 300.02 পয়সা, তাহলে ওরা কত বেশি পেলো। এবার এটাকে বিয়োগ করো, তোমরা দশমিকের বিয়োগ অঙ্ক করতে পারো আমি জানি, তো এবার এটাকে বিয়োগ করে দাও, তাহলে কত হয়, এই যে দশমিকের বিয়োগ অঙ্ক এভাবে করে, তাহলে 2 0, এটাও 0 এটাও 0 এটাও 0 মিলে গেল, তাহলে কত হলো দশমিক, তাহলে হচ্ছে 0.02, তাহলে 0.02 পয়সা, ঠিক আছে। সুতরাং কত বেশি, মোট টাকার 0.02 পয়সা বেশি, তাহলে ওরা এতটা বেশি পেলো, ঠিক আছে। তাহলে এবার চলো এবার হচ্ছে পরের অঙ্কটা দেখি, 2 নম্বর অঙ্কটা কি বলছে। 2 নম্বর অঙ্কটা বলছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 60 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, ঠিক আছে। তো এবার দেখো 2 নম্বরটা, আমার কাছে কত টাকা আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে মোট কত টাকা আছে, আমার কাছে আছে 22 টাকা। তাহলে লিখো মোট টাকা সমান সমান কত, 22 টাকা। এবার এই টাকাটাকে আমরা পয়সায় নিয়ে যাই, ঠিক আছে। তো
তাহলে এবার বলতো 22 টাকার সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলে এটা পয়সা হয়ে যাবে। তাহলে এটা কত পয়সা হইলো? সমান সমান 2200 পয়সা, তাই না? এত পয়সা হইলো। এবার কি বলছে? 8 জন ছেলে ও 7 জন মেয়ে। তাহলে এবার কতজন হলো? তাহলে এবার যদি 8 জন ছেলে হয়, 8 জন ছেলে ও 7 জন মেয়ে, তাহলে সমান সমান কত হইলো? 8 + 7 সমান সমান 15 জন। তখন আমাকে এই টাকাটা কতজনের মধ্যে ভাগ করে দিতে লাগবে? আমাকে এই টাকাটা 15 জনের মধ্যে ভাগ করে দিতে লাগবে। তাহলে এবার চলো 15 দিয়ে ভাগ করি। তাহলে 15 ভাগ কত? 2200 পয়সা। তাহলে এটাকে ভাগ করো, দেখো 15। তাহলে এবার 22কে যদি 15 দিয়ে ভাগ করো তাহলে 15 × 30 বেশি হয়ে যায়। তাহলে হচ্ছে 1 বাদ দিয়ে 15কে 15। তাহলে কত হলো? 5 আছে 12 করতে কত হয়? 7 হয়। মিলে গেল, শূন্য, একটা শূন্য নিয়ে আসলাম, 70। এবার দেখো তোমরা হচ্ছে 2 15 30, 3 15 45, 4 15 60 আর 5 15 75, বেশি হয়ে যায়। তাহলে 4 15 60। তাহলে এবার 4 বাদ দিয়ে 60। তাহলে হচ্ছে শূন্য আর 6 আছে 7 করতে 1, আবার একটা শূন্য নিয়ে আসলাম, কত হইলো? 100। এবার দেখো 6 15 90 হয়, ঠিক আছে? 6 15 90 আর 7 15 হয় 105। তোমরা 15 ঘরে নম্বরটা পড়েছো, 7 15 105। তাহলে 6 15 90। তাহলে 6 বাদ দিয়ে 90। তাহলে এবার দেখো কত হইলো? শূন্য, 9 আছে 10 করতে 1, একে একে মিলে গেল। এবার দেখো 15 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এবার আমরা কি করবো? আমরা একটা দশমিক নেবো, দশমিক নিয়ে এখানে একটা শূন্য দেবো। তাহলে কত হলো? 100। এবার আমরা আবার 6 বাদ দেবো, তাহলে কত হইলো? 90। ঠিক আছে, এবার শূন্য, 90 আছে 10 করতে 1, দশমিক আছে, আবার একটা শূন্য নেব, 100 হইলো। তাহলে আবার 6 বাদ দেবো, তাহলে হচ্ছে 90। শূন্য শূন্য মিলে গেল, 1 10, তাহলে দশমিক আছে, আবার একটা শূন্য নেব, আবার 6 বাদ দেবো, আবার 90 নেব। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 10। আর দেখো এখানে আমাকে 2 দশমিক করতে বলছে, তো দশমিকের পরে আমরা কত ঘর নেবো? 3টা ঘর নেবো। তো 3টা ঘর আমাদের হয়ে গেছে দশমিকের পরে, তাহলে আমাকে আর করতে লাগবে না। এবার আমরা এখানেই থেমে যাব। তাহলে এবার দেখো যে সুতরাং তারা প্রত্যেকে কত পেল? সুতরাং প্রত্যেকে পেল সমান সমান কত টাকা, কত পয়সা? 102 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে আসন্ন মান, তাহলে 6 7 পয়সা। এবার তোমরা বলবে এখানে 6 7 কেন লিখলাম? দেখো দশমিকের পরে দুটো আসন্ন মান নিতে বলছে, দশমিকের পরে দুটো মানে কত? 1 2, এখান থেকে নেব। এবার দেখো তার পরের সংখ্যাটা, এটা কত? এটা হচ্ছে 6, পরের সংখ্যাটা এটা হচ্ছে 6। তাহলে এটা বলতো 5-এর থেকে বেশি না কম? বেশি না কম? বেশি। তার মানে এখানে কি যোগ হবে? এখানে হচ্ছে 1 যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে 1 যোগ করে দেবো। তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 7 হয়। তাই হচ্ছে 7 লিখছি আমি। তাহলে 146.67 পয়সা। তাহলে প্রত্যেকে এত পয়সা পেলো। এরপর কি বলছে? এরপর বলছে আরো হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে এবার এটা লিখি চলো। তাহলে দেখো প্রত্যেকে যদি এত টাকা পায়, পয়সা পায়, তাহলে 8 জন ছেলে কত পাবে? তাহলে 8 জন ছেলে মোট পেল কত? 8 দিয়ে গুণ হবে, তাহলে 8 × 146.67 পয়সা, তাই না? একজনে যদি এত টাকা পায় তাহলে 8 জনে কত পাবে? এটার সাথে গুণ হবে, তাহলে কত? 8 দিয়ে এটাকে গুণ করো, দশমিকের গুণ। এটা তোমরা করতে পারো, আমি জানি। তো 6 7কে 8 দিয়ে গুণ করো, কত হয়? 8 দিয়ে এটাকে তোমরা গুণ করো, গুণ করে দেখো এটা কত হয়। 8 দিয়ে যদি তুমি গুণ করো, তোমরা এটাকে 8 দিয়ে গুণ করবে। 8 দিয়ে গুণ করলে এটা কত আছে? 27 56, 27 56 6 হাতে থাকলো কত? 5। তাহলে 6 48, 48 পাশে কত হয়? 53। তাহলে 3 থাকলো, হাতে থাকলো 5, দশমিক আছে, দশমিক দিলাম। তাহলে 6 48, 48 পাশে আরো 53,
তাহলে হলো 3, হাতে থাকলো 5, তারপরে হচ্ছে 4 × 32, 32 পাশে কত হয় 37, 37 7, হাতে থাকলো 3, 8 × 8, আর 3 কত হয় 8 আর 3 11। তাহলে এটা হলো, তাহলে 11 11 73.36 এটা আসলো। তাহলে এবার এটা তোমরা এখানে লিখে ফেলো, কত আসলো 11.73.36 পয়সা, এত পয়সা আসলো। এবার দেখো এটাকে এখানে আমাকে কি বলছে, টাকায় বার করতে বলছে, যে কত ছেলে মোট কত টাকা পেলো, কত টাকা পেলো বলছে। তো এটা আমি যেটা পেলাম এটা হচ্ছে আমার পয়সা পেলাম। এবার পয়সাটাকে যদি আমি টাকা করি তাহলে কি হয়, যখন আমরা টাকা থেকে পয়সা করি তখন আমরা কি করি 100 দিয়ে গুণ করি, আর যখন আমরা পয়সা থেকে টাকা করি তখন কি করি, যখন আমরা পয়সা থেকে টাকা করি তখন আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে এবার এটাকে 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাকে যদি এখন আমি 100 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, সমান সমান 11.73.36 টাকা। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা টাকা হয়ে গেল, পয়সাটা টাকা হয়ে গেল, 100 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো তো 100 দিয়ে নিচে 100 দিয়ে ভাগ আছে মানে কি হয়, যখন নিচে এরকম 100 থাকে দুইটা শূন্য আছে, তার মানে দশমিকটা এখানে আছে, দশমিকটা এখানে চলে যাবে, তাই না। যদি তোমরা এইভাবে করতে না পারো তাহলে তোমরা ভাগ করেও করতে পারো, কিন্তু দেখো এখানে আছে 100, দশমিকটা এখানে 100 পরে একের পরে কটা শূন্য আছে, দুইটা, তাহলে এখানে দশমিকটা দুবার এগিয়ে যাবে। তাহলে কত হচ্ছে 11.7336 টাকা, তাই না। কিন্তু আমাদেরকে কত আসন্ন মান নিতে বলছে 2 দশমিক, তাহলে আমরা এটাকে নেব 11.73। এই যে দশমিকের পর দুটো ঘর নিলাম। এবার তোমরা বলবে এখানে আমরা 1 কেন যোগ করলাম না, কারণ দেখো এরপরে কি আছে 3 আছে, আমরা দুইটা ঘর নেব, তো তারপর কি আছে 3 আছে, এবার 3টা 5-এর থেকে বেশি না কম, কম, তাহলে আমরা এখানে 1 যোগ করব না, তাহলে এটা হচ্ছে 73 টাকা, ঠিক আছে। তাহলে 8 জন ছেলে মোট কত পেলো 11.73 টাকা। এবার হচ্ছে 7 জন মেয়ে, তাহলে 7 জন মেয়ে, এবার হচ্ছে 7 জন মেয়ে কত পাবে এটা আমরা দেখব। তো 7 জন মেয়ে মোট পেল সমান সমান কত 7 ইন্টু 146.67 পয়সা, তাই না। একজনে যদি এত টাকা পায় তাহলে 7 জনে এটা গুণ হয়ে যাবে, তাহলে 7 ইন্টু এত, তাহলে 7 দিয়ে যদি তোমরা এটাকে গুণ করো তাহলে কত পাবে, 7 দিয়ে তোমরা এটাকে গুণ করলে পাবে 102669 পয়সা। এটা তোমরা বাড়িতে একা একা গুণ করে নেবে, গুণ করলে এটা পাবে। এবার যদি তুমি এটাকে টাকায় বানাও তাহলে কি করবে, টাকা বানাতে হলে এটাকে আমি কি বলছি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 26.69 ডিভাইডেড বাই 100, তাহলে এটা হয়ে গেল টাকা। তাহলে আবার দুটা শূন্য আছে, তাহলে দশমিকটা এখান থেকে এখানে চলে যাবে, 2 ঘর এগিয়ে যাবে, তাহলে কত হইলো 10.2669 টাকা, তাই না। কিন্তু আমাদেরকে কত বলছে, দুইটা আসন্ন মান নিতে বলছে 2 দশমিক, তাই আমরা নেব 10 দশমিক, দশমিকের পরে 2 ঘর, তাহলে 26, তাহলে 27 হবে। এবার বলবে 27 কেন হবে, কারণ দেখো দশমিকের পর দুটো ঘর নেবো মানে কি এখান থেকে নেবো, তাহলে এবার তার পরের যে সংখ্যাটা কত আছে 6, 6 5-এর থেকে বেশি না কম, 5-এর থেকে বেশি, তার মানে আমরা এখানে 1 যোগ করে দেবো, তাহলে কত হলো 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়ে গেল, তাহলে হচ্ছে 26 এত টাকা হয়ে গেল আমাদের। এবার কি বলছে, এবার দেখো এবার বলছে ও দেখি ছেলে মিলে মোট কত টাকা পেলো, মোট কত টাকা পেলো হিসাব করি। তাই এবার বলছে এটা 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত পেলো, তাহলে এবার লিখো, সুতরাং 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট পেলো সমান কত, 8 জন ছেলে মোট কত পেয়েছে 11.73 টাকা, তাহলে 11.73 প্লাস 7 জন মেয়ে কত পেয়েছে 10.26 টাকা, 10.27 টাকা।
এবার তোমরা এটাকে যোগ করো। এবার দশমিকের যোগ কিভাবে করতে হয় এটা তোমরা সবাই জানো। তাহলে হচ্ছে 11.73, 10.27। এটাকে যদি তোমরা যোগ করো তাহলে হচ্ছে 7 3 10 0, হাতে থাকলো 1, হচ্ছে 2 আর সাথে 9 আর 1 10, হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, তারপরে 1 1 2, তাহলে দশমিক আছে দশমিক। তাহলে কত হলো 22। তাহলে পাচ্ছে 22.00 টাকা। এবার দেখো তো দশমিকের পরে জিরোর দাম আছে নেই, তার মানে এটা হচ্ছে 22 টাকা। তাহলে এবার কি বলছে দেখি ওই টাকা মোট টাকার 22 টাকার কত বেশি কত কম। তাহলে দেখো আমাদের কাছে মোট কত টাকা ছিল, আমাদের কাছে আগে ছিল 22 টাকা এবং আমরা ভাগ করে দেওয়ার পরে কত পেলাম 22 টাকাই পেলাম। তাহলে বেশি পেলাম না কম পেলাম, বেশিও পাইনি কমও পাইনি, সমান পেয়েছি। তাহলে এবার লিখি যে সুতরাং মোট টাকার সমান, তাই না? ব্যাস হয়ে গেল। 3 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, 3 নম্বর অঙ্কটিতে বলছে যে আলো 1 সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল যায়, আবার 1 মাইল সমান 1.6093 কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। দেখো এখানে কি বলছে 1 সেকেন্ডে আলো কত দূর যায়, 1 সেকেন্ডে আলো যায় সমান 1,86,000 মাইল, তাই না? এত মাইল যায়। আর বলছে 1 মাইল সমান কত, 1 মাইল সমান আমাদেরকে বলছে 1.6093 কিমি। তাহলে এবার বলতো এটাকে যদি আমি কিমিতে নিয়ে যাই তাহলে কি হবে, 1 মাইল সমান এত কিমি, তাহলে এত মাইল সমান কত কিমি হবে, এটা দিয়ে আমি গুণ করে দেব। তাহলে এবার গুণ করে দিই। তাহলে এবার আলো 1 সেকেন্ডে যায় 1 সেকেন্ডে যায় সমান কত, আমাকে কিলোমিটারে নিতে লাগবে। তাহলে হচ্ছে 8600 ইন্টু 1.6093 কিমি। এটা হচ্ছে কিমিতে, এই যে প্রথমে ছিল মাইলে ছিল, আমরা এটাকে কি করলাম কিমি বানালাম। কিভাবে কিমি বানালাম, এটা দিয়ে গুণ করে দিলাম। কারণ হচ্ছে 1 মাইল মানে 1.6093 কিমি, তাহলে এত মাইল মানে কি হবে, এত সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে আমি এটা পেলাম। তাহলে এবার তোমরা এটাকে গুণ করো, গুণ করে দেখো এটা কত আসে। দেখো এটাকে না তোমরা গুণ করার সময় তোমরা দশমিকের গুণ করতে পারো এটাকে। তাহলে এবার দশমিকের গুণ তোমরা জানো কিভাবে করতে হয়, তাহলে করো দশমিকের গুণ। দশমিকের গুণ কিভাবে করে, তাহলে চলো এটাকে গুণ করো প্রথমে। তাহলে গুণটা কিভাবে করবো, 18600, এরপর হচ্ছে 1.6093, আচ্ছা এই যে এটাকে গুণ করতে হবে। প্রথমে গুণ করো 3 0 0 3 0 0 3 0 0, 318 8, হাতে রাখলো 1, 3 আসতে 24 4, সরি 3 আসতে 24, আর হচ্ছে 1 হচ্ছে 25, তো 25 5, হাতে রাখলো 2, তো হচ্ছে 3 অক্ষে 3 আর 2 5, তারপর হচ্ছে 9 0 0 9 0 0 9 0 0, 6 লং কত হয়, 6 লং 54, 6 লং 54 4, আর দেখলো 5, তারপর হচ্ছে 8 লং 72, আর পাশে কত হয় 72, পাশে হচ্ছে 77 7, হাতে রাখলো 7, হচ্ছে 9 অক্ষে 9 আর সাথে 16, এরপর আবার হচ্ছে তাহলে 0 অক্ষে 0 0 অক্ষে 0 6 0 0 6 0 0 0 0, এরপরে আসলো 6 0 0 6 0 0 6 0 0, 6 36 6, হাতে থাকলো 3, তারপর 6, তারপর হচ্ছে 6 আসতে 48, 6 আসতে
48 আর 3 কত হয়? 48 আর 3 হচ্ছে 48, 49, 50, 51। তাহলে 51 এক হাতে থাকলো 5, তারপরে হচ্ছে 6, ওকে 6 আর 5 11, তারপর থাকলো 1, তাহলে হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0, তবে 6 ওকে 6, 8 ওকে 8, 1 ওকে 1, ঠিক আছে। এবার এটাকে যোগ করো কত হয়? তাহলে হচ্ছে 0 0 0, এখানে হচ্ছে 8, এখানে 5 4 হচ্ছে 9, তারপরে এখানে 5 4 সাথে যোগ করলে কত হয়? 12, 12 2, হাতে থাকলো 1, তার 6 6 12, আর হাতে থাকে 13 3, হাতে থাকলো 1, 6 7 8, হাতে থাকে 9, তারপরে এখানে হচ্ছে 8 আর 1 9, এখানে হচ্ছে 1 1 2। এবার দেখো কত ঘর পরে দশমিক আছে? 1 2 3 4, 4 ঘর পরে দশমিক আছে। তাহলে এখানে 4 ঘর পরে দশমিক দিয়ে দাও, 1 2 3 4, 4 ঘর পরে দশমিক। তাহলে এবার কত হলো? 299,329.800 কিমি। এবার এটাকে লিখে ফেলো, কত আসলো? 299.800 কিমি, এটা আসলো তো। এবার দেখো তো আমাদের কত স্থান পর্যন্ত বলছে? 3 দশমিক স্থান পর্যন্ত। তার মানে আমরা দশমিকের পর কটা সংখ্যা নেবো? 3টা। তাহলে 1 2 3 এটা নেবো। তাহলে হচ্ছে 299,329.800 এটা নেবো। এবার এর পরের জিরোটা আমরা নিব না। এবার দেখো পরে জিরো আছে, পাশের থেকে কম, তাহলে এখানে 1 যোগ হবে না। তাহলে আমাদের কি থাকলো? এই যে এটা থাকলো এটা কিমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটি বলছে যে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 2 দশমিক স্থান পর্যন্ত। এবার তুমি দেখো তো 4 নম্বর অঙ্কটা বলছে 0.997 এর 2 দশমিক আসন্ন মান সমান সমান 1। এবার তুমি বলবে এটা 2 দশমিক আসন্ন মান 1 কি করে হলো? এবার দেখো আমি তোমাকে বলতেছি, এটা হচ্ছে 0.997 আছে তো। 2 দশমিক আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পরে আমি 2 ঘর নেবো। তাহলে দশমিকের পর 2 ঘর মানে কোনটা? 1 2 এটা। এবার দেখো তো এর যে পরের সংখ্যাটা আছে 7, এটা পাশের থেকে বেশি না কম? বেশি। তো যদি পাশের থেকে বেশি হয় তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে 1 যোগ করে দিতে হবে। তাহলে এবার 9 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে কত পাও? 10 পাও। তো এবার বলতে হবে 10 এর মধ্যে এখানে 0 থাকবে। এবার একটা যে আছে এই হাতের একটা, এই হাতের একটা এখানে যোগ হয়ে যাবে, তাই না? এখানে হাতের একটা যোগ হয়ে যাবে। তাহলে এবার এখানে যদি হাতের 1 যোগ হয় তাহলে এখানেও 9 + 1 কত হয়ে যাবে? 9 + 1 = 10। তাহলে এখানে 9 + 1 যদি 10 হয় তাহলে এখানে কত থাকলো? 10 এর 0 থাকলো, এবং এই যে হাতের একটা আছে এটা, এটা এখানে চলে আসলো, তাই না? তারপর 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে হচ্ছে 1, আর দশমিক আছে দশমিক, তাহলে 100। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 1.00। এটা 2 দশমিক আসন্ন মান। এবার দশমিকের পরে জিরোর কোনো দাম আছে? নেই, তাই আমরা এটাকে 1 লিখবো। তাহলে 1.00, এটাকে আমরা 1 লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 দশমিক আসন্ন মান, ঠিক আছে। তো এবার চলো, এবার আমরা এই 5 নম্বর অঙ্কগুলোকে, শূন্যস্থানগুলোকে পূরণ করব। তো দেখো এই শূন্যস্থানগুলোকে আমরা কিভাবে পূরণ করব? এখানে কি বলছে? এখানে সংখ্যাটা দিয়েছে, এবার বলছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা বলছে। তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যাটা, দশমিক সংখ্যাটা আছে। এবার দশমিক সংখ্যার আগের পূর্ণ সংখ্যা আমাকে লাগবে। তাহলে এবার দেখো তো এখানে কি বলছে? প্রথম সংখ্যাটা বলছে 54.7049। এটা হচ্ছে সংখ্যাটা। এবারে পূর্ণ সংখ্যা কোনটা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমি কি লিখবো? 54 লিখবো। তাহলে এই যে পূর্ণ সংখ্যায় আমি 54 লিখছি। এবার বলছে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে এই সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, পূর্ণ সংখ্যা আসন্ন মান বলছে। এবার দশমিকের আসন্ন মান বলেনি, পূর্ণ সংখ্যা আসন্ন মান। তাহলে 54.70। এবার 54, তাহলে কাছের সংখ্যা কোনটা? যেমন তুমি সংখ্যা রেখায় যদি দেখো, তোমাকে এই সংখ্যাটা দিয়েছে, এবার বলছে তোমাকে এর
পূর্ণ সংখ্যায় আসন্ন মান বলছে, পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে এটা যদি তোমার সংখ্যা রেখা হয়, এটা যদি তোমার 54 হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা 54, এদিকে হচ্ছে 53, আর এদিকে হচ্ছে তোমার 55। এবার বলো তো 54.1 2 3 4 5 6 7, ঠিক আছে এটা। তাহলে এবার বলো এখানে 7 ঘর যাবে, এদিকে হচ্ছে 7 ঘর যাবে, তাহলে হচ্ছে দশমিকের পর 54, 1 2 3 4 5 6 7, মানে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে 54.7, এটা হচ্ছে 54.7। তাহলে এটার হচ্ছে পূর্ণ সংখ্যা কোনটা, 55। তাহলে এবার বলো তো এই যে 54 সংখ্যাটা আছে, এই 54 সংখ্যাটার কাছের পূর্ণ সংখ্যা কোনটা, কোনটা হবে, 53 হবে নাকি হচ্ছে 55 হবে? তোমরা কিন্তু অনেকে 53 লেখো, কিন্তু 53টা হবে না কেন, দেখো এটা হচ্ছে 54, আর এখানে বলছে 54.70, তাহলে 54.7 কোনটা, এটা হচ্ছে 54.7, এটা। তাহলে বলো তো এটার সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা কোনটা, 55। এটা হচ্ছে 54, এটা হচ্ছে 55। এবার অনেক, তুমি যদি 54 লেখো আর কাছের পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু ভুল হবে। কোনটা হবে, 55। কেন, কারণ দেখো 55টা বেশি কাছে আছে। কোনটা সবচেয়ে বেশি কাছে আছে, 55টা নাকি 54টা? 55টা সবচেয়ে বেশি কাছে আছে, তাহলে এই 55টা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আমরা এখানে 55 লিখছি, ঠিক আছে। তারপর এবার কি বলছে, এবার বলছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 1 দশমিক আসন্ন, তাহলে দশমিকের পর 1 ঘর নেবো, দশমিকের পর কি আছে 7, তাহলে 54.7। এবার তারপরে 0 আছে, 5-এর থেকে কম, তার মানে 1 যোগ হবে না, 54.7, এটা আমাদের অ্যান্সার। এবার হচ্ছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান মানে কি, 2 দশমিক স্থান মানে যেটা আছে ওটাই, তাহলে 2 দশমিক স্থান, দশমিকের পরে 2 ঘর, 1 2, এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই যে আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত 70। তাহলে এবার চলো আমরা এটাকে লিখি, এটা কি হবে 35.6268। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত, 35। এরপর বলছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, বা দেখো 35.62, এর দশমিকের পূর্ণ সংখ্যা আসন্ন মান হবে 36 হবে। দেখো এখানে 35.6 আছে, এটা 36 হবে। এবার আমি কি করে বুঝলাম যে এটা 36? দেখো এটা আমি তোমাদের সংখ্যা রেখায় দেখাই দিচ্ছি, আমি কি করে বুঝলাম যে এটা 36 হবে। তাহলে হচ্ছে 35.6268, এটা হচ্ছে আমার সংখ্যাটা। এবার যদি আমি সংখ্যা রেখায় দেখি, তাহলে এটা মনে করো আমার 35, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, আর এটা হচ্ছে আমাদের 36, ঠিক আছে। এবার বলো দশমিকের পর কত আছে, 6 আছে, তাহলে 1 2 3 4 5 6, এটা কোনটা হলো আমাদের 1 2 3 4 5 6, এটা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের 35.626, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এবার যে বলতো এই সংখ্যাটা এখানে আছে, তাহলে এটা থেকে কোনটা বেশি কাছে আছে, 35 বেশি কাছে আছে নাকি 36 বেশি কাছে আছে? দেখো 36টা বেশি কাছে আছে, তাই না? 35 বেশি কাছে আছে নাকি 36 বেশি কাছে আছে? 36 বেশি কাছে আছে, তাই আমি 36টাকে এর পূর্ণ সংখ্যা আসন্ন মান লিখবো। আমি তোমাদের একটা বুদ্ধি বলেছি, এবার সবসময় তোমরা ছবি আর্ট করতে পারবে না, আমি তোমাদের একটা বলে দিচ্ছি যেটা দিয়ে তুমি ছবি না আর্ট করেও বলতে পারবে। দেখো দশমিকের পরে 35.6 আছে, যদি 6 থাকে তাহলে তুমি এটার সঙ্গে 1 যোগ করে দেবে। কি করে দেবে, 1 যোগ মানে কত, 35-এর বদলে তুমি 1 যোগ করলে সেটা হয়ে যাবে 36, ঠিক আছে। আর যদি এটা 5-এর কম থাকে, মনে করো 35.4 আছে, তাহলে তুমি এটাকে 35 লিখবে, ঠিক আছে, 35 লিখবে। আর যদি দেখো যে মানে 5 বা 5-এর বেশি, মানে 35.5 আছে, তাহলে তুমি এটা 35ও লিখতে পারো, বা তুমি 36ও লিখতে পারো। আর যদি দেখো যে 35.5-এর বেশি আছে, 5-এর বেশি, ঠিক আছে, 5-এর বেশি, তাহলে তুমি ওটাকে 35-এর জায়গায় 36 লিখবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে তুমি 36, এখানে 6 আছে, তাই আমি 36 লিখলাম। আর কিভাবে হলো আমি তো সংখ্যা রেখা দেখা দিলাম। হয়তো দশমিক সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 দশমিক স্থান প্রকৃত মান কি আছে, 35.6। এবার বলছে সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এটা হচ্ছে 35.6ই হবে। কারণ দেখো 6 এর পরের সংখ্যা 2, 5-এর থেকে ছোট, তার মানে 1 যোগ হবে না,
আর হচ্ছে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 35 2 দশমিক দশমিকের পর 2 ঘর 62। তারপরে এখানে বলছে সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 35.63 হবে। কেন 3? দেখো 6 আছে, 6টা 5-এর থেকে বেশি, তাহলে এখানে 2 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হচ্ছে 3। তারপরে আবার বলছে কি সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে কত হচ্ছে 35.626। এবার বলছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কত হচ্ছে 35.627। কেন? কারণ এই যে 6 এর পরে 8 আছে, 8টা 5-এর থেকে বড়, তাই হচ্ছে 7 ঠিক আছে। আর একইভাবে তোমরা বাকিগুলা লিখে নাও। এটা হচ্ছে 2। তো চলো স্টুডেন্টস, তোমরা এটাকে এভাবে লিখে নাও এগুলা। দেখো যদি তোমরা এখানে কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা বুঝাই দেবো, ঠিক আছে। দেখো 6 নম্বর অঙ্কটি, 6 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে চলো শুরু করি। প্রথমে লিখি 1 নম্বর অঙ্কটি, 6-1। তো 6-1টিতে কি রয়েছে, 22/7 এটা রয়েছে। তাহলে এবার 7টাকে আমরা 22 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2 ভাগ করতে পারবো না 22, তাহলে এবার 3 বার দিলাম, 3×7 21। তাহলে 1 আছে 2 করতে 1। এবার 7 দিয়ে তো আমরা 1কে ভাগ করতে পারবো না, তাহলে আমরা একটা দশমিক নিয়ে নিলাম, দশমিক নিয়ে এখানে 0 10 দিয়ে দিলাম। তাহলে 7 দুগুণে 14 বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার দিয়ে 7 নিলাম। তাহলে 7 আছে 10 করতে 3, আর এদিকে 0 মিলে গেল। তাহলে আবার দশমিক নেওয়া আছে, তো আমরা আবার একটা 0 নিলাম, কত হলো 30। এবার আমরা 3×7 21, 4×7 28, 5×7 35 বেশি হয়ে যায়, তাহলে 4×7 28 ঠিক আছে। এবার 8 আছে 10 করতে 2, আর 1 আর 3 2 এ 3, 3 3 মিলে গেল 0, দশমিক আছে, তাহলে আমরা আবার একটা 0 নিলাম, তাহলে কত হলো 20। 3×7 21 বেশি হয়ে যায়, তাহলে 7 দুগুণ 14। তাহলে 4 আছে 10 করতে 6, একে একে মিলে গেল, তাহলে দশমিক আছে 0 নিলাম, কত হলো 60। হচ্ছে 5×7 35, 7×7 49, 7 56, 7 63 বেশি হয়ে যায়, তাহলে আমরা 8 বাদ দিয়ে 7 56 ঠিক আছে। এবার দেখো এটা করলে 4 আসে, দশমিক আমরা কটা করেছি, 1 2 3 4। তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বার করতে বলছে, তাহলে আমরা হচ্ছে দশমিকের পরে 5টা সংখ্যা নেব, তাহলে আমাদের আরো একটা সংখ্যা নিতে লাগবে। দশমিক আছে 0, কত হলো 40। এবার হচ্ছে 7 56 বেশি হয়ে যায়, 7×7 49 বেশি হয়ে যায়, 6×7 42 বেশি হয়ে যায়, তাহলে 5×7 35, 5 বাদ দিয়ে 35 ঠিক আছে। এবার 5 10 করতে 5। এবার দেখো এখানে 1 2 3 4 5, দশমিকের পরে আমাদের 5টা ঘর হয়ে গেছে, তার মানে এরপরে আমাদেরকে আর লাগবে না, ডট মানে হচ্ছে এরপর আরো ভাগ করা যায়, কিন্তু আমরা আর ভাগ করবো না, কারণ আমাদের এখান থেকে করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, সুতরাং 22/7 সমান সমান 3.1425 এটা পেলাম। এবার আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 22/7 এর লিখে ফেলে আমরা এখন উত্তরটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান। এবার বলছে 22/7 এর 3 দশমিক বলছে, তাহলে এটা আগে আমরা লিখে নিই, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর বলছে 22/7 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কটা নেবো, 2টা ঘর নেবো, তাহলে 1 2 2টা ঘর নেবো। এবার দেখো 4-এর পরে 3 নম্বর ঘরটা কত আছে 2, আর 2টা 5-এর থেকে বড় না কম, তার মানে আমরা এখানে 1 যোগ করবো না, তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হবে 3.14 ঠিক আছে। এবার 3 দশমিক স্থান মানে কি, দশমিকের পরে আমরা 3টা ঘর নেব, দশমিকের পরে আমরা কটা ঘর নেব,
3টা ঘর। তাহলে এবার 4 নম্বর ঘরটা দেখো, 4 নম্বর ঘরটা কি আছে? 8। 8টা পাশের থেকে বড় না কম? ছোট? 8টা পাশের থেকে বড় বা বেশি। তাই আমরা এখানে 1 যোগ করে দেবো, ঠিক আছে? 1 যোগ করে দেবো, তাহলে আমরা কত পেলাম? 3.143, কারণ 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়ে যায়। এরপর বলছে 4 দশমিক স্থান পর্যন্ত দশমিক মান। তাহলে আমরা 4টা ঘর নেব দশমিকের পরে, তাহলে দশমিকের পর 4টা ঘর দেখো কি কি আছে? 1 2 3 4, 8 আছে। 8-এর পরে কি আছে? 5 আছে। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে এখানে কি হয়? 1 যোগ হয়। তাহলে এখানে হচ্ছে 1 যোগ হবে। তাহলে এখানে লিখে ফেলো 3.142। 8-এর সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে এটা হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার চলো এবার দেখি পরের অঙ্কটা। তাহলে এবার দেখো 6-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? 3/14। তাহলে 3/14 করো, 14কে 14 দিয়ে ভাগ। এবার দেখো 14 তো বড়, 3 তো ছোট, তাহলে আমরা 3কে কি 14 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এবার আমরা কি করব? তোমরা ছোটবেলায় শিখেছো, যদি এরকম থাকে তাহলে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিই, তাই না? তাহলে এবার এখানে শূন্য দিলে কত হয়ে গেল? 30 হয়ে গেল। তাহলে এবার আমরা 14কে 30 দিয়ে ভাগ করতে পারবো কি পারবো না? পারবো। তাহলে চলো শুরু করি। 14 করো, নামটা পড়ো। 14কে 14, 2 14 28, 3 14 বেশি হয়ে যায়, 3 14 42 বেশি হয়ে যায়, তাহলে 2 14 28। তাহলে হচ্ছে 8 আছে 10 করতে 2। এবার এখানে দশমিক আছে, শূন্য নিয়ে নিলাম 20। এবার দেখো 14 2 28 বেশি হয়ে যায়, তাহলে আমরা কত বাদ দেবো? 1 বাদ দিয়ে 14কে 14। এরপর হচ্ছে 4 আছে 10 করতে 6, 1 2 মিলে গেল। তাহলে এবার হচ্ছে দশমিক আছে, শূন্য নিয়ে নিলাম। তাহলে এবার কত বাদ দেবো? 3 14 কত হয়? 3 14 42। আর 4 14 কত হয়? 4 14, 4 4 16 6, হাতে রাখলো 1, 4 ওকে 4, হাতে রাখে 5 56। 4 14 56, 5 14 কত হয়? দেখো 5 14, 4 5 20 0, হাতে রাখলো 2, তারপরে 5 ওকে 5 6 7, 70 বেশি হয়ে যায়। তাহলে আমরা কত নেব? 4 14 56 আমরা নেব। তাহলে এখানে 4 বাদ দিয়ে আমরা 56 নেব। তাহলে কত হচ্ছে? 4 6 আছে 10 করতে 4, হাতের আগে 5 আর 6 মিলে গেল। তাহলে জাস্ট দশমিক আছে আর একটা শূন্য নিলাম, এবার হয়ে গেল 40। এবার বলো তো 3 14 42 বেশি হয়ে যায় না? 3 14 কত হয়? 42 বেশি হয়ে যায়। তাহলে আমরা 14 দুগুণ 28 নেব, 2 14 28 হয় আমাদের। তাহলে 2 বাদ দিয়ে আমরা 28 নেব, ঠিক আছে? তারপরে এবার কত হলো? 8 আছে 10 করতে 2। তাহলে আমরা আবার একটা শূন্য নিয়ে নেবো, দশমিক আছে। দেখো 8 আছে 10 করতে 2, তারপরে 2 এর হাতে 3, হাতে থাকলো 1, তাহলে কত হলো? 120, তাই না? 120 হয়ে গেল। তাহলে এবার 120 কি দিয়ে করবো? দেখো 14 দিয়ে 8 8 14 কত হয়? 4 4 আসতে 32 এর 2, হাতে থাকলো 3, তাহলে 8 কে 8 9 10 11, তাহলে হচ্ছে 112। 8 14 112। আর 9 14 কত হয়? 9 4 লং 36 এর 6, হাতে থাকলো 3, 9 কে 9, 9 আর 3 কত হয়? 10 11 12, 126 বেশি হয়ে যাচ্ছে। তখন 8 14 112, এটা হবে আমাদের, বাদ দিতে হবে। 8 বাদ দিয়ে 112, ঠিক আছে? 2 আছে 10 করতে 8, তাহলে এটা মিলে গেল, দশমিক আছে 0। এবার দেখো 1 2 3 4 5, আমরা দশমিকের পরে 5টা ঘর পেয়ে গেছি। তাহলে আমাদেরকে আরো ভাগ করতে লাগবে? লাগবে না। তাহলে আমরা এটাকে এখানেই রেখে দেবো, ঠিক আছে? আমরা ভাগ করবো না, কারণ আমাদেরকে দশমিকের পরে 5টা ঘর লাগবে, কারণ আমাকে 4 দশমিক পর্যন্ত বার করতে বলছে, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি, সুতরাং 3/14 সমান সমান কত লিখতে পারি? 0.21428। দেখো এখানে সামনে কিছু নেই মানে আমরা এটাকে 0 লিখবো, ঠিক আছে? 0.21428। তাহলে এবার লিখে ফেলি, সুতরাং 3/14 এর 2 দশমিক আসন্ন মান দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, তারপরে এটা হচ্ছে 3 দশমিক স্থানের 3 দশমিক স্থান পর্যন্ত, এটা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তারপরে এটা হচ্ছে
4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার তোমরা দেখে তো নিজেরা বলো তো এটা কি হবে। প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত বলো দেখি কে কে বলতে পারো। 5 সেকেন্ড টাইম দিলাম। 1 2 3 4 5। যে বলতে পারো না দেখো, দশমিকের পর দুটা ঘর নেবো, 2 দশমিক স্থান মানে দুটা ঘর নেবো। তাহলে এবার 3 নম্বর ঘরটা আমরা দেখবো কি আছে, কি আছে 4 আছে, তার মানে 5-এর থেকে ছোট, তার মানে এখানে কোনো যোগ হবে না, তার মানে এটা হবে 0.21 হবে। এবার হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, মানে দশমিকের পর আমরা 3 ঘর নেবো। তাহলে দশমিকের পর 3 ঘর 1 2 3 এটা। তাহলে এবার 4 নম্বর ঘরে কি আছে, 2 আছে, 2টা 5-এর থেকে বড় না ছোট, কি ছোট, তার মানে এখানে কিছু যোগ হবে, হবে না, তার মানে এটার অ্যান্সার হবে 0.214। এরপর কি আছে, 4 দশমিক বলছে, তাহলে দশমিকের পর 4টা ঘর নেবো, 1 2 3 4। এবার দেখো তারপর 5 নম্বর ঘরটা কি আছে, 8 আছে, 5-এর থেকে বড় না কম, 5-এর থেকে বড়, তার মানে এখানে 1 যোগ করতে হবে আমাদের, তাহলে এটা হচ্ছে 0.2143। ঠিক আছে, এবার চলো 3 নম্বর অঙ্কটা এখন দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, 6-এর 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বলছে 1/5 এটা বলছে। তাহলে এবার এটাকে ভাগ করি 5কে 1 দিয়ে। এখানেও তো ভাই 5টা বড় একটা ছোট, তাহলে কি করে ভাগ করব, দশমিক দেব, দশমিক দিয়ে মিষ্টি দিয়ে দেবো এখানে একটা। এবার মিষ্টি দিয়ে দিলে এটা কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে এবার আমরা বলে দেবো 5 দুগুণ 10। এবার কি হয়ে যাবে, এটা তো এখানে মিলে গেল। এবার আমাকে তো দশমিকের পরে কটা ঘর লাগবে, 5টা ঘর, আমি তো 5টা ঘর পেলাম না, তো এবার কি করব, দেখো আমি কি করি। তাহলে সুতরাং 1/5 সমান সমান 0.2, কিছু নেই মানে কি আমরা 0 লিখতে পারি এখানে, 0.2। এবার বলো তো দশমিকের পরে আমি 0 দিতে পারি কি পারি না, পারি তো, কারণ দশমিকের পরে আমি যত খুশি মিষ্টি দিতে পারি, আবার যত খুশি মিষ্টি আমি বাদও দিতে পারি, আমরা জানি এটা। তাই আমি এখানে দেখো 1 2 3 4 5, 5 ঘর পর্যন্ত নিলাম, তাহলে হচ্ছে 4টা মিষ্টি দিলাম এখানে। ঠিক আছে, তাহলে এবার লিখে ফেলি, সুতরাং 1/5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, তবে এত এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 1/5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, দশমিকের পরে 2টা ঘর নেবো, তাহলে 0.20, কারণ এদিকে 0 আছে 5-এর থেকে কম। এবার 3 দশমিক মানে 3টা ঘর নেবো, 3টা ঘর, তাহলে 0.200, তারপরে তো 0 আছে না, 5-এর থেকে কম, তাহলে 1 যোগ হবে না। তাহলে এবার 4 দশমিক মানে কত, 1 2 3 4, তাহলে হচ্ছে 0.2000। ব্যাস, এটাও আমাদের হয়ে গেল এত সহজে। তারপর এরপর দেখো এর পরের অঙ্কটা, দেখো এর পরের অঙ্কটা কি রয়েছে, 47/57। তাহলে এবার আমরা এটাকে ভাগ করব, 47 ভাগ 47। এবার দেখো এটা হচ্ছে ছোট এটা বড়, তাহলে এটা ভাগ করতে পারবো না, তাহলে আমরা দশমিক দিয়ে দেবো, দিয়ে এখানে একটা মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার কত হলো, এটা 470 হয়ে গেল। এটাকে এখন আমরা ভাগ করবো। দেখো এটাকে আমরা কি করে ভাগ করবো, 7 নম্বরটা তো আমি জানি না, তাহলে আমি কি করে করব, দেখো এটাকে আমি প্রথমে 4 দিয়ে গুণ করি, 4 7 28 8, হাতে কত থাকলো 2, তাহলে 5 7 সরি 4 বাঁচা 20, 20 আর 2 22, 228। এটা কি হয়, এটা হচ্ছে কম হয়ে যায় অনেকটা। তাহলে এবার আমি কি করবো, ধরো এটাকে আমি 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে, ঠিক আছে, 7 8 56, 6 হাতে থাকলো 5, তাহলে কত হলো 5 8 40, 40 আর 5 45। ঠিক আছে, কত হলো 456। আবার আমি এটাকে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে, এবার 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাই, 7 লং 63, 3 হাতে থাকলো 6, তারপর হচ্ছে 5 লং 45, 45 আর 6 কত হয়, 45 আর 6 51, তাহলে হচ্ছে 513, বেশি হয়ে যায়, তাহলে আমি কত বাদ দেবো, 8 বাদ দেবো, তাহলে 8 বাদ দিয়ে 456। তাহলে 6 এসে 10 করতে 4,
5 আছে, 5টা 6 হয়ে গেল হাতের আগে, তাহলে 6 × 7 করতে 1, দশমিক আছে 0। তাহলে এবার দেখো তো 100 কত হলো, 140। এবার 140 হলে 57কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3 × 7 = 21, 1 হাতে থাকলো, 7 × 14 4 হাতে থাকলো 1, 5 × 10 হাতে থাকে 11, কত হলো, 114 হলো। এবার 3 দিয়ে যদি করি তাহলে তো কম হয়ে যাবে, 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 3 × 7 = 21, 1 হাতে থাকলো 2, 3 × 5 = 15, 16, 17, তাহলে 171 বেশি হয়ে যায়, তাহলে 2 বাদ দিয়ে 114 লিখবো। 4 আছে 10 করতে 6, তারপরে হাতে রেখে এটা 2 হয়ে গেল, 2 আছে 4 করতে 2, দশমিক আছে 0 নিয়ে নিলাম একটা, 260। এবার দেখো 3 দিয়ে করলে 171 হয়। এবার তাহলে 57কে আমরা 4 দিয়ে করবো, তো 4 × 7 = 28, 8 হাতে থাকলো 2, তাহলে 5 4 বাঁচা 20, 20 আর 2 22, তাহলে 228। তাহলে যদি 5 দিয়ে করি তাহলে 5 দিয়ে বেশি হয়ে যায়, এই যে 4 দিয়ে 228 হয়, 5 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে 4 বাদ দিয়ে 228। তাহলে হচ্ছে 8 আছে 10 করতে 2, 3 হয়ে গেল হাতে রাখে, তাহলে 3 আছে 6 করতে 3, দশমিক আছে 0 নিয়ে নিলাম, 320। তাহলে এবার আমরা কত বাদ দিব, দেখো এখানে 4 দিয়ে গুণ করছি 228 হয়েছে, এবার 5 দিয়ে গুণ করে দেখি, 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 × 7 = 35, 5 হাতে থাকলো 3, 5 × 5 = 25, 26 × 7 = 28, কত হলো, 285। এবার যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 57কে 6 দিয়ে গুণ করবো, 6 × 7 = 42, 2 হাতে থাকলো 4, 5 × 6 = 30, 30 আর 4 = 34, কত হলো, 342। কি হলো, বেশি হয়ে যায়, তাহলে 5 বাদ দিয়ে 285 লিখবো, 5 বাদ দিয়ে 285, তাহলে 5 আছে 10 করতে 5, তাহলে হাতে রাখে 9 হয়ে গেল, 9 আছে 12 করতে 3, আর এদিকে মিলে গেল 35, তাহলে দশমিক আছে 0 দিলাম, 350, তাহলে 6 বাদ দিলে 342, তাহলে 6 বাদ দিয়ে 342, 2 আছে 10 করতে 8, আর একে মিলে গেল 0, দশমিক আছে 0 নিলাম। এবার দেখো 1 2 3 4 5, আমাদের 5 ঘর হয়ে গেছে, তাহলে আমাদেরকে আর লাগবে না, ঠিক আছে। তাহলে মানে এটা মানে হচ্ছে আরো আছে, কিন্তু আমরা এখানে পর্যন্ত করবো, আর আমরা করব না, কারণ আমাদের 5 ঘর হয়ে গেছে। তাহলে আমরা আবার কি লিখতে পারি, সুতরাং 47/57 = 0.8245 6, সামনে কিছু নেই মানে আমরা এখানে 0 দিতে পারি, 0 তাহলে এবার আমরা লিখে ফেলি উত্তরটা, সুতরাং 47/57 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, তারপরে এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তারপরে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 1 2, তারপরে 4 নম্বরটা কি আছে, 3 নম্বরটা 4 আছে, তার মানে 5 এর থেকে ছোট, তাহলে আমরা এটাকে 1 যোগ করব না, তাহলে 0.82। 3 দশমিক স্থান মানে দশমিকের পর 3টা ঘর, কত আছে, 824 আছে, তারপরে কি আছে 5 আছে, 5 আছে, তার মানে এটাকে 1 যোগ করতে হবে এখানে, তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হলো, 0.825, কারণ 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়। এরপর কি আছে 4 দশমিক, আমি 4টা ঘর নেব, তাহলে 4টা ঘর কি কি নেব, 1 2 3 4, 4টা ঘর নেব। আর এদিকে কি আছে 6 আছে, 6টা হচ্ছে বড় 5-এর থেকে, তাহলে আমি এখানে 1 যোগ করে দেব, তাহলে কত পাচ্ছি আমি, তাহলে আমি পাচ্ছি 0.8246, কারণ 5-এর সঙ্গে 1 যোগ করলে 6ই হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। তাহলে এবার চলো, এবার কি আছে, এবার আছে সাথের অঙ্কগুলো। তো দেখো সাথের অঙ্কগুলোতে কি বলছে, সাথের অঙ্কগুলোতে বলছে নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। তাহলে এটা আমি কি করে করব, চলো দেখি। তো দেখো আমি প্রথমে এটাকে এভাবে লিখে নিলাম, মূল সংখ্যা কি রয়েছে
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমরা জানি। তাহলে এটা দেখো তো, এখানে বলছে লক্ষের আসন্ন মান। তাহলে দেখো তো লক্ষের আসন্ন মান মানে লক্ষে কত আছে? 6 আছে। এবার দেখো অযুতে 6 এর পরে কি আছে? অযুত, তাহলে অযুতে কি আছে? 7 আছে, তাই না? এখানে আছে 7। এবার বলো তো 7টা 5-এর থেকে বেশি বড় না ছোট? 7টা 5-এর থেকে বড় অর্থাৎ বেশি। তাই আমরা এখানে কি করবো? এখানে আমরা 1 যোগ করে দেবো, ঠিক আছে? এখানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে আমি কি পেলাম? এখানে যদি আমি 1 যোগ করে দিই তাহলে আমি পাচ্ছি 2। 6 সাথে 1 যোগ করলে আমি পাচ্ছি 7। এবং যেহেতু আমরা এখানে 1 যোগ করে দিয়েছি, তবে এই যে বাকি সংখ্যাগুলো যে আছে এগুলোকে আমরা 0 ধরে নেবো। কারণ এগুলো 0 মানে কি? এগুলো 0। কারণ যেগুলো 0 মানে এটাকে 7টাকে আমি এখানে 1 ধরে নিয়েছি, এটাকে 6টাকে, তাহলে এটাও 0 হয়ে গেল। তারপর কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5টা সংখ্যা আমি 0 বসাই দেবো, ঠিক আছে? 3, 4, 5 মানে হচ্ছে 5টা মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে সহস্রের আসন্ন মান। সহস্র মানে কি? সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে দেখো তো হাজারের ঘরে কি আছে? 8 আছে, তাই না? এবার 8-এর পরে কি আছে? 9 আছে। এবার বলো তো এই 9টা 5-এর থেকে বেশি না কম? 5-এর থেকে বেশি। তার মানে এখানে কি হবে? এখানে আমাকে 1 যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমি 1 যোগ করে দেবো। তাহলে 1 যোগ করে দিয়ে লেখো, কি পেলাম আমি? 1 যোগ করে দিয়ে 2, 6, 7, 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে আমি পাচ্ছি 9। এবার তারপরে যে 3টা আছে, 3টা আমি শূন্য করে দেবো। তাহলে 1, 2, 3। তাহলে 1, 2, 3, 3টা মিষ্টি দেবো, ঠিক আছে? এবার হচ্ছে শতকের আসন্ন মান। শতকের আসন্ন মান মানে কোনটা? শতকের ঘরে কি আছে? 9 আছে। শতকের ঘরে 9 আছে। তাহলে এবার দেখো দশকে কি আছে? দশকে আছে 4। 4টা 5-এর থেকে বেশি না কম? কম। তার মানে এখানে কিছু যোগ করতে হবে? হবে না কিছু, এখানে আমরা কিছুই যোগ করব না। তাহলে আমরা এটাকে কি লিখবো? শতকের আসন্ন মান, এটাকে আমরা লিখবো 2, 6, 7, 8, 9। মানে এখান থেকে সবগুলো একই থাকবে, আর তারপরে এই দুটা 0 হয়ে যাবে, মানে 2টা মিষ্টি। মানে এদের কাছে হচ্ছে 5টা, এদের কাছে 3টা মিষ্টি, এদের কাছে 2টা মিষ্টি, ঠিক আছে? তো এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার এর পরের অঙ্কটা দেখি। তো দেখো তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে এটা। এবার এটাকে লক্ষের আসন্ন মানে লিখতে হবে। প্রথমে হচ্ছে লক্ষের আসন্ন মান। তাহলে লক্ষের আসন্ন মান মানে কি? লক্ষের ঘর কোনটা? এটা। তো লক্ষের ঘরে কি আছে? 1 আছে। 1 এর পরে কি আছে? 2 আছে। তাহলে 2টা হচ্ছে 5-এর থেকে কি ছোট বা কম, তাই এখানে কোনো কিছু যোগ করতে হবে না। তাহলে আমরা এখান পর্যন্ত সেম লিখবো। তাহলে আমরা লিখবো 3, 1, ঠিক আছে? তারপরে বাকিগুলোকে আমরা কি করবো? এগুলোকে আমরা 0 করে দেবো। হচ্ছে 0, কটা 0? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 3, 4, 5, ঠিক আছে? এবার হচ্ছে সহস্রের আসন্ন মান। সহস্রের আসন্ন, সহস্র মানে কি? সহস্র মানে হচ্ছে হাজার। তাহলে হাজারের ঘরে কি আছে? 4 আছে। এরপরে কি আছে? 4। তাহলে 4টা 5-এর থেকে ছোট, তার মানে এখানে আমরা কোনো কিছু যোগ করব না। তাহলে এবার এখানে পর্যন্ত সেম রাখো। তাহলে 3, 1, 2, 4। এবং বাকি যে আছে 3টা, এই 3টাকে মিষ্টি দিয়ে দাও, 3টা মিষ্টি। তাহলে ব্যাস হয়ে গেল। তাহলে ব্যাস হয়ে গেল। তারপর এবার দেখো শতকের আসন্ন মান। শতকের আসন্ন মান কোনটা? 4। শতকের আসন্ন মানে কি আছে? 4 আছে। তাহলে এখানে কি আছে? 4-এর পরে 8 আছে। 8টা হচ্ছে 5-এর থেকে বড়, তার মানে এখানে আমাকে 1 যোগ করে দিতে লাগবে। তাহলে এখানে পুরোটা সেম লেখো আগে। 3, 1, 2, 4। এবার এই 4টার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কত হলো? 5। এরপর হচ্ছে 2টা মিষ্টি, ঠিক আছে? এটা হচ্ছে শতকের আসন্ন মান হয়ে গেল। এবার তার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি? এটা। এবার বলছে লক্ষের আসন্ন মান। লক্ষ কোনটা? এটা, তার মানে হচ্ছে 3 আছে। 3-এর পরে কি আছে? 5 আছে। এবার দেখো 5 আছে, তার মানে কি হবে? এখানে আমি 1 যোগ করে দেবো। তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হলো? 1। আর এখানে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়ে যাচ্ছে। আর বাকিগুলো হচ্ছে শূন্য। 1, 2, 3, 4, 5। এরপর বলছে সহস্রের আসন্ন মান। সহস্রের আসন্ন মান কি? সহস্র কোনটা? সহস্র মানে হচ্ছে হাজার। এটা কত হচ্ছে? 6। 6-এর পরে কি আছে? 9। 9টা কি 5-এর থেকে কম না বেশি? 5-এর থেকে বেশি, তার মানে এখানে আমি 1 যোগ করে দেবো। এখানে যদি 1 যোগ করি তাহলে এটা হচ্ছে 1, 3, 5। 6-এর সঙ্গে 1 যোগ করলে 7। তারপরে হচ্ছে 0, 3টা 0। এবার হচ্ছে শতকের আসন্ন মান। শতক মানে কোনটা? এটা। এটা হচ্ছে শতক, তাহলে কি আছে? 9 আছে এখানে। এখানে কি আছে? 2। তাহলে 2টা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে এখানে আমরা কোনো যোগ করব না। তাহলে এখানে হচ্ছে 1, 3, 5,
9, তারপর হচ্ছে দুটা শূন্য, ব্যাস হয়ে গেল। তো চলো শুরু করি। দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে, 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি, এটা হচ্ছে মিনিটে বলতে হবে, ঠিক আছে, মিনিটে বলতে হবে। তাহলে এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি বলছে, 8-এর 1 যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড, আচ্ছা এটাকে আমাকে হচ্ছে মিনিটে বলতে হবে আসন্ন মানে। এবার তোমরা কিভাবে এটাকে বলবে, দেখো আমরা কি বলি, যখন আমি এরকম দেখি যে 2.5 বা 2.6 বা 2.0 বা 2.3, ঠিক আছে, এটা কি হয়, তোমরা যখন 2.3 থাকে তখন আমরা আসন্ন মানে কি লিখি, 2 লিখি, আর যখন 2.6 থাকে তখন আমরা আসন্ন মানে কি লিখি, 3 লিখি। এই যে এখানে 1 যোগ করে দিই কারণ 5 থেকে বড়। এবার তোমরা বলবে এটা আমরা কেন করি, তাহলে দেখো যখন আমরা এটা কেন করি, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মাঝখানে কটা আছে, 10টা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা আছে। তাহলে এবার দেখো 2.3 মানে কোনটা, এটা 2.3 হচ্ছে এটা, আর 2.6 কোনটা, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 2.6, তাই না। তাহলে এবার বলো তো, যখন তুমি বলছো 2.6 তখন কাছের মান কোনটা, এর 2টা বেশি কাছে হয় নাকি 3টা বেশি কাছে হয়, 3টা বেশি কাছে হয়, তাই তুমি 2.6 এর আসন্ন মান কি লেখো, 2.6 এর আসন্ন মান তুমি 3 লেখো, আর 2.3 এর আসন্ন মান কি লেখো, 2, কেন, কারণ দেখো এটা হচ্ছে 2 এর কাছে, 3 এর থেকে কাছে না, 3 হচ্ছে এখানে, 2 এখানে, তাহলে এটা কত কাছে, এখানে। তাহলে এবার তোমরা আমাকে বলো, তার 5 মানে কোনটা, 5 মানে হচ্ছে এটা, মানে এটা হচ্ছে অর্ধেক, তাই না, এটা হচ্ছে অর্ধেকটা। তাহলে আমরা কি বলি, যে অর্ধেকের যদি বেশি হয় তাহলে আমরা 1 যোগ করে দিই, যেমন এটা 2.6 মানে কি অর্ধেকের বেশি, 2.5টা হচ্ছে অর্ধেক, তাই না, এটা হচ্ছে 2.5, এটা তাহলে 2.5 অর্ধেক, তাহলে অর্ধেকের বেশি হলে আমরা এখানে 1 যোগ করে দিই, মানে এটা 3 করে দিই, আর অর্ধেকের কম হলে আমরা এটাই লিখি, তাই না। তো এবার দেখো 40 সেকেন্ড, এবার তোমরা আমাকে বলো যে 1 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো, আর 60 সেকেন্ডের অর্ধেক কত, 30 সেকেন্ড, কি তাই তো, 60 সেকেন্ডের অর্ধেক 30 সেকেন্ড হয়, 30 সেকেন্ড, তাহলে এখানে বলছে 40 সেকেন্ড, তাহলে এটা অর্ধেকের কম না বেশি, এটা হচ্ছে অর্ধেকের বেশি, তাহলে এটাকে যেহেতু অর্ধেকের বেশি, তাহলে এই 40 সেকেন্ডটাকে আমরা বলবো 1 মিনিট, তাহলে এটাকে 1 মিনিট বলবো, তাহলে এখানে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে, 9টা 10 হয়ে যাবে, তাহলে আমরা এটাকে বলবো যে 11টা 10 মিনিট, ঠিক আছে, 11টা 10 মিনিট, মানে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আমরা বলবো 11টা 10 মিনিট, কারণ 40 সেকেন্ড হচ্ছে অর্ধেকের বেশি, মানে 30 সেকেন্ডের বেশি, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর 60 সেকেন্ডের অর্ধেক কত, 30 সেকেন্ড, মানে যে 30 সেকেন্ডের বেশি হলে আমরা ওখানে 1 যোগ করে দেবো, মানে 1 বেশি বলবো ওখানে, আর যদি 30 সেকেন্ডের কম হয় তাহলে আমরা এটাই বলবো, মানে যদি এরকম থাকতো যে 11টা 9 মিনিট 10 সেকেন্ড যদি থাকতো তাহলে আমরা কি বলতাম, তাহলে আমরা আসন্ন মানে বলতাম 11টা 9 মিনিট, ঠিক আছে, কেন, কারণ হচ্ছে 10 সেকেন্ডটা 30 সেকেন্ডের কম, মানে হচ্ছে অর্ধেকের কম, মানে অর্ধেকের কম হলে আমরা এটাই বলবো, আর অর্ধেকের বেশি হলে আমরা এখানে 1 যোগ করে দেবো, ঠিক আছে। এইগুলো তোমাকে লিখতে হবে না, তুমি শুধু এটাই লিখবে যে 11টা 10 মিনিট, যে 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মান 11টা 10 মিনিট, এটা লিখবে। এরপর কি রয়েছে, এরপর হচ্ছে জুতোর দাম 99.99 টাকা হলে থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরে, জুতোর দাম কত বলছে 2 নম্বরে, জুতোর দাম বলছে 99.99 টাকা, এটা বলছে জুতোর দাম। বা যদি তুমি আসন্ন মানে বলো তাহলে দেখো এখানে কি আছে, 9 আছে, আর 9টা কি 5-এর থেকে বেশি না কম, 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি, তাহলে আমরা এটাকে কি করবো, এখানে 1 যোগ করে দেবো, 1 যোগ করে দেবো, তাহলে এই 99 সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে কত হবে, 100 টাকা, 100 টাকা। তারপরে লিখবি যে জুতোর দাম আসন্ন মানে 100 টাকা,
ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানের রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। তো দেখো 3 নম্বরটা বলছে রেখাংশের দৈর্ঘ্য কত, রেখাংশের দৈর্ঘ্য বলছে সমান সমান 1.59 সেমি বলছে। তাহলে এবারে আসন্ন মানের দৈর্ঘ্য কত হবে, তাহলে এবার লিখি যে সুতরাং রেখাংশের দৈর্ঘ্য আসন্ন মানে সমান সমান কি হবে 1 পয়েন্ট, দেখো 9 আসে, আর 9টা কত 5-এর থেকে বেশি, তাহলে এখানে আমরা 1 যোগ করে দেবো, তাহলে আমি কি বলবো 1.6 সেমি, ব্যাস হয়ে গেল। এবার কি বলছে 4 নম্বরে, 4 নম্বরে বলছে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা দেখি। এবার দেখো তুমি একটা দোকানে চিনি কিনতে গেছো, চিনি তুমি বললে 100 গ্রাম দিতে, এবার যখন 100 গ্রাম ওখানে যখন তুমি মেশিনে এখানে 100 গ্রাম দেখো, এখানে যখন তোমাকে 100 গ্রাম দেখায়, কি থাকে 102-3 গ্রাম দেখায়, তাহলে এবার যখন তোমার দোকানদার তোমার কাছে টাকার দাম নেয় তখন সে কত টাকার দাম নেয়, 100 গ্রামের দাম নেয় না, সে কি 102 গ্রামের দাম নেয়, নেয় না, 100 গ্রামের দাম নেয়, তাহলে হচ্ছে 102 গ্রামের আসন্ন মান এর আসন্ন মান সমান সমান 100 গ্রাম, ঠিক আছে। এবার দেখো এখানে 102 গ্রামকে আমি 100 গ্রাম লিখলাম আসন্ন মানে, এবার যদি এটা 107 গ্রাম থাকতো তাহলে এটাকে আমরা 110 গ্রাম লিখতাম, ঠিক আছে। 110 গ্রাম নর্মালি হচ্ছে 109 থাকলে এটাকে আমরা 110 লিখি, বা যদি 7ও থাকে তাও আমরা 110 গ্রাম লিখতে পারি, কিন্তু যেহেতু 102 আছে, 5-এর কম আছে, দুইটা কি 5-এর কম, তাই আমরা এটাকে 100 গ্রাম লিখছি। যদি এটা দুইটা 5-এর বেশি হয়ে যেত তাহলে আমরা এটাকে 100 গ্রামই 110 গ্রাম লিখতাম, ঠিক আছে। তাহলে ব্যাস এটা হয়ে গেল। তো স্টুডেন্টস চলো টাটা, বাই বাই।